আমি দিয়ে দিয়েছি। আমি যা দিয়েছি জিব্রাইল জানে, তার সাথে কি বিনা ওয়াসিতাতিন, ওয়াসিতা ছাড়া, মাধ্যম ছাড়া, জিব্রাইল ছাড়া আমি আল্লাহ আমার রাসূলের কাছে ওহী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কেমন করে প্রেরণ করেছি? এতক্ষণ অনেক আলোচনা শুনছেন, কে কি নসিহত করছে জানি না। ওনারা এখন আমি মনে মনে সারা বছর চিন্তা করলাম যে পিছন থেকে ইট মারে, ঢাকায় বেরোলে পিছন থেকে ইট মারে। আসাদ ব্যাগ থেকে আপ্তরি পর্যন্ত জীবনে হাঁটি না, আজকে হেঁটে আসছি, তো সেটা ভালো লাগতেছে। পিছন থেকে ইট ইট মারে, তাদের গাড়িতে একবার একটা আগুন ধরা দিচ্ছে আমার চোখের সামনে। কি বলে না এটাকে, আগুন আগুন আর এই মারে ইট পাটকেল, ককটেল, টিয়ার গ্যাস, টিয়ার গ্যাস নাকি টিয়ার সেল, আর ছাত্ররা ধরতে চলে গেল, টিয়ার গ্যাস ধরে আবার পুলিশের দিকে মারতেছে। অবস্থায় আসছে যে আমার এত ভালো লাগতেছে, আমার মনে হয় মাসে বেশি হয়েছে, কম হয় নাই মনে হয়। যদিও দেশের পরিস্থিতি খারাপ, মনে হয় যে এই অবস্থা না থাকতো তাহলে এখানে টাকা দেওয়া যাইতো। এমন একটা দরবার এখন প্রয়োজন আছে আখিরি জামানার মধ্যে। আমি একটু করে আলোচনা করবো, আর এখন আস্তে আস্তে বয়স বেশি হয়ে যাচ্ছে, সব পরে থাকা আমি আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি। শোনেন, এরপর অনেক গরম লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আমি আমার রাসূলকে যা দেওয়া দিয়েছি। আর আমার রাসূল একবার আমার কাছে আসলে এমন হয়ে যায়, আর আমার আল্লাহর ওলিরা আমার সাথে একবার যদি সংযোগ হয়ে যায় তারাও কেমন হয়ে যায়। আপনারা আলোচনা শুনছেন, এই যে আমার বাপজি আছে মৌলানা কি নুরুল ইসলাম মুজাদ্দিদ সাহেব, আমার বাপজানের খলিফা। এখন আমি বলতেছি আপনাদের কাছে যে অনেক আলোচনা শুনতে আমার রাসূল গেলেন মেরাজে, ওরাকে শহর হলেন, রক্তপে গেলেন, ইত্যাদি কত কিছু করলেন। আসলেন কি করে আমার রাসূল? আমার রাসূল আসলেন কিভাবে? আউহা ইলা আবদিহি মা আউহা ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। আমার রাসূল কিভাবে আসলেন? আশিকের মাঝে কেমন একটা ব্যাপার, সারা রাত্র যদি এই আলোচনা শোনা হয় তাহলে যদি কেউ আসে হয় সেখান থেকে উঠে চলে যাবে না, যাবে না। আল্লাহ পাক চলে গেলেন, আল্লাহ রাসূল চলে গেলেন আল্লাহর দরবারে, জিয়ারত হয়ে গেল, কত কিছু হয়ে গেল। মেরাজের ঘটনা অনেক কিছু আলোচনা করতে গেলে প্রায় রাতের দরকার আছে। মসজিদের মধ্যে 6 জন আলোচনা করছি, তারপর মুসল্লিরা পায় একটু করেন আমার বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিলেন গোলাটের মধ্যে, রমজানের মধ্যে কত কিছু দিয়ে দিলেন। এবং অন্নাজমি ইযা হাওয়ার ব্যাখ্যায় তাফসীর রুহুল বায়ানের মধ্যে স্পষ্ট করে লেখা আছে আল্লাহর হাবিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে চলে গেলেন, যাওয়ার পর থেকে যখন চলে আসবেন, এই সময়টা এমন একটা সময় হয়ে গেল আল্লাহর হাবিবের জন্য আসমান জমিন যত আসমান রয়েছে লামাকাল সিদরাতুল মুনতাহা এত নিকটবর্তী হয়ে গেছে আমার রাসূলের জন্য যে আমার রাসূল একটা কদম আরশ আজিমের মধ্যে রেখেছেন, আর একটা কদম জমিনের মধ্যে রেখে দিয়েছেন। একটা কদম আরশ আজিম, আরেকটা কদম জমিনের মধ্যে। অন্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়ান্নাজমি ইযা হাওয়া নাজমুন ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইযা হাওয়া। যখন নিচের দিকে আসেন, বলে নিচের দিকে কেমন করে? তখন কোনো বরাত নাই, রকত নাই, একটা কদম আমার রাসূলের পাকের আরশ আজিমের মধ্যে, আরেকটা কদম আমার রাসূলের জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। বেদুহা বেতার মে দরুদ নওশায়ে बज में जन्नत पे लाखों सलाम। আমার রাসূল ছিলেন দুরা, সে রাসূলের কাছে ওহী আসছে, তাই বলছিলাম কেমন ওহী আল্লাহ এবং রাসূলে ভালো জানেন। তো হাবিব দ্বারা ওহী বোঝানো হয়েছে, আর বিন দ্বারা বোঝানো হয়েছে আমার নবীকে। আমার নবী হলেন মিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে একটু জটিল করবেন, চুম্বন দিবেন। এখন হাবিবের তাফসীর করতে গেলে চলে যাবে, একটু সামনে যাই। অল কিতাবুল মুবিন ওয়াশরাত এবং কিতাবুন আয়াল কোরআন। আল মুবিন বলা হয়েছে যে মুবিনকে তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম আল মুযহিরু লিল হালাল মিনাল হারাম। অল কিতাবুল মুবিনের তাফসীর হচ্ছে আল মুযহিরু লিল হালাল মিনাল হারাম, যেটা হালাল এবং হারামকে পার্থক্য করে দেয় তাকে বলে কোরআন, তাকে বলে মুবিন।
বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুযিরিন। ইন্না নিশ্চয় আনজালনা আল্লাহ বলেন আমি নাযিল করেছি হু আয়াল কোরআন কোরআন শরীফকে নাযিল করেছি ফি মানে মধ্যে লাইলাতুল মানে রাতে মুবারাকা মানে বরকতময় রজনী। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা দুখান 25 পারার মধ্যে বলেন আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছি মুবারকময় বরকতময় রাত্রিতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে রাত্রে কোরআন নাযিল হয় ওই রাত্রটা কোরআন নাযিল হওয়ার কারণে ওই রাত্রটা বরকতময় রাত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে রাত্রে কোরআন নাযিল হয় ওই রাত্রটা বরকতময় রাত্র হয়ে যায়। কোরআনের বরকতে সে রাত্র কি হয়ে যায়? আজকে রাত্র বরকতময় না অবরকতময়? বিশ্বাস আছে আপনাদের? যদি শোনেন একটু পরে বলবো। এখন বলতেছি তাফসীরটা এই জামানা উলামায়ে কেরামরা দেওবন্দীরা বলতেছে আমার উপরে অনেক রাগ হয়ে যায়, আমার কি আসছেন মানে কিনা আমার উপরে কোনো ভয় নাই। আমি বলতেছি বাবা এখন বলতেছে লাইলাতুল কদর লাইলাতুল বরাতের সময় কিন্তু দান সদকা করা যাবে না। এগুলো লিখতে হবে পড়াইছে আমাদের দান সদকা করা শিরক বলে শিরক। এখন একটু সাধারণ দৃষ্টি দিয়ে কোরআন হাদিস এক সাইডে সাধারণ বিবেক দিয়ে বিবেচনা করবেন। 365 দিনে এক বছর, তাই না? কত? 364 দিন যদি দান করা যায় একদিন কেন যাবে না? হ্যাঁ 364 দিন যদি দান করা যায় একদিন কেন দান করা যাবে না? এখন তো শরীয়তের কিতাব পড়ে নাই, শরীয়তের ফতোয়া দিতে গেলে আর আসমান মাযহাবের কিতাবের রুল করতে হবে। এই কিতাবের মধ্যে লেখা আছে স্পষ্ট করে যার আসলুল আশিয়ায়াল ইবাহাত প্রত্যেক জিনিস মূলে যায়। যদি কেউ হারাম করতে যায় তাহলে একটা দলিল দিতে হবে, একটা দলিল দিয়ে হারাম করতে হবে। আমি এটা পড়ছি আর একটা মালা দিছে, এই মালাটা বলতেছে একজন হারাম, এখন পড়ছি যে করা যায়, যদি বলে হারাম তাহলে একটা দলিল দিতে হবে। হারাম করতে গেলে একটা দলিল। কথা বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? মাইক ইউজ করতেছি সুন্দর একটা, যদি কেউ বলে এটা জায়েজ না, এটা হলো হায়াত মুকাদ্দাস সাউত, এটা হলো বড় আওয়াজ, এটা জায়েজ না, কি হলো এটা জায়েজ না। এখন এটা যদি নাজায়েজ করতে যায় তাহলে একটা দলিল দিতে হবে। কি হবে? কথা বুঝছেন আপনারা? অনেক টাইটেল আছে কথা উপরে কথা। এখন বলবো যারা বলতেছে দান করা যায় না, যারা বলতেছে সব ভারত কিতাবে নাই, আমি এই কিতাবটা উল্টা করে আপনার সামনে দেখাই দিচ্ছি। মাঝে খালি ফার্সি লেখা আছে আর আরবি লেখা আছে। যে আরবির মধ্যে কোন যে জোর পেয়ে যাওয়া নাই, যে আরবি পড়তে গেলে এই সমস্ত দেওবন্দীদের নাম নয়, কমপক্ষে 16টা বছর মাদ্রাসার ডাইরেক্ট পানি খাওয়া লাগবে, তারপরে খাওয়া লাগবে, নাহলে তার ভেঙে যাবে। এই কিতাবের মধ্যে লেখা আছে লাইলাতুল মুবারাকার 4টা অর্থ হয়। কয়টা অর্থ বলুন? কয়টা অর্থ? আল্লাহ বলেন লাইলাতুল মুবারাকা, এই মুবারাকার 4টা অর্থ হয়। এক নম্বর অর্থ আমি বলতেছি ওয়াকাল বাযুল মুফাসসিরিন আল মুরাদু মিন লাইলাতুল মুবারাকাতি লাইলাতুল নিসফি মিন শাবানা ওয়া লাহা আরবাতু আসমাইন। একটু জোরে জোরে করুন সুবহানাল্লাহ। যে কোরআনে হাকিমে সূরা দুখানের মধ্যে আল্লাহ আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা, এই মুবারাকা শব্দের অর্থ আল্লাহ ইসমাঈল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি 4টা করে দিলাম। কয়টা? 4টা। তাফসীরে সাহাবী 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আমি নিজের চোখে দেখেছি। এই সূরার ব্যাখ্যা করতে যে সূরার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আবার হাসিয়াও 12 নম্বরের মধ্যে লেখা আছে, আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি, সেখানেও 4টা অর্থ করা আছে। কয়টা? 4টা। কয়টা? 4টা। একটা শব্দের কোরআনের অনেক অর্থ হয়, তার দুইটা দিক আছে, একটা হলো শরীয়ত আর একটা মারিফাত। একটা শরীয়ত আর একটা মারিফাত। যদি শরীয়তের অর্থ হারাম হয় এমন স্থান আছে মারিফাতের অর্থ হালাল হয়ে যায়। শরীয়তের অর্থ যেখানে হারাম, মারিফাত যেখানে হালাল, মারিফাত যেখানে হারাম, শরীয়ত সেখানে হালাল এমন হয়ে যায়। কিন্তু আমি ব্যাখ্যা করবো, ওদিকে এখন যাবো না। 4টা অর্থ মুবারাকাত, লাইলাতুল মুবারাকাত 4টা অর্থ। একটা হলো আল আউয়ালু, প্রথমটা লাইলাতুল মুবারাকাতি লিকাসরাতি খাইরিহা ওয়া বারাকাতিহা। একটা হলো লাইলাতুল মুবারাকা, মুবারাকার অর্থ হলো লাইলাতুল মুবারাকা। কয়টা হলো? একটা। কয়টা? আমি বুঝাইতে পারি নাই মনে হয়। কয়টা? কয়টা? কেমন মুবারকময়? তো বলছে যে মুবারক এর অর্থ মুবারক, বরকতময়। অর্থ কি? বরকতময়। ঘুম ছেড়ে বলুন অর্থ কি? বরকতময়। এত কিতাব দিয়ে পড়াচ্ছি, এজন্য কালকে যদি আওয়াজ আপনাদের কানে যায় সবে বরাতের সময় আলু আর রুটি এসব কিছু দেওয়া যাবে না, তখন বলবেন অঞ্চলের মতো যে কিছু জানি না। না না না, এই দরবার শরীফ থেকে এটা শিখে গেলেন, আপনাদের কাছে কোনো আলেমে
পারবে পারবে কারণ এই সমস্ত আলেমদেরকে আমরাও পড়াইয়া থাকি আমরাও পড়াইয়া এটা আমাদের কখন না এটা হলো শপথ লাইলাতুল মুবারাকাতি এই লাইলাতুল মুবারাকা লিকাসরাতি মানে অনেক বরকত আছে খায়ের মানে ভালো উত্তম ভালাই আছে বরকত আছে এই রাত্রের মধ্যে বলেন সুবহানাল্লাহ এই অর্থ করতে গেলে সারা লাগবে একটু সামনে যাই 1 নম্বর অর্থ হলো লাইলাতুল মুবারাকা 2 নম্বর অর্থ হলো লাইলাতুর রহমত ওয়াসাহি দ্বিতীয় নম্বর লাইলাতুর রহমতি জোরে বলেন আলহামদুলিল্লাহ এই রাতটা হলো রহমতের রাত কিসের রাত এখন বলেন তো রহমতের রাতে দান করা যাবে কিনা রহমতের জন্য রোজা রাখা যাবে কিনা নামাজ পড়া যাবে কিনা ও দেখো আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান কাম লাইলাতুল নিসফি শাবান ফাইন্নাহা লাইলাতুল মুবারাকাতুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেশি বোঝেন আমরা বেশি বুঝি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই রাত্রে এমন একটা রাত্র এমন বরকতপূর্ণ রাত্র যে ইবাদত করবে সারা রাত্র জেগে যে ইবাদত বন্দী করবে তার ইবাদত বন্দীর জন্য স্পষ্ট ভাষায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন গুফিরাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা যে লাইলাতুল মুবারাকাত রাত্রে বন্দী করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের পিছনের সমস্ত প্রকার গুনাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ মানবো কি মানবো না যখন মানবো কি মানবো না এখন 2 নম্বর হলো লাইলাতুর রহমত কিসের রাত্র যখন কিসের রাত্র 3 নম্বর 3 নম্বর লাইলাতুল বারাত যখন সুবহানাল্লাহ কিতাবে লাইলাতুল বারাত চাই আর আমি আঙ্গুল দিয়ে দেখায় গেলাম এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে 3 নম্বরটা লাইলাতুল বারাত জোরে জোরে কম সুবহানাল্লাহ ভিডিও হচ্ছে দেখায় দিচ্ছি ভিডিওতে আঙুল দিয়ে লাইলাতুল বারাত লাইলাতুল বারাত মানে মুক্তির রজনী কিসের রজনী